মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো সবাই। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে কমেন্টের অ্যান্সার দেবো। অনেক কমেন্ট করছো, অনেকে রিপ্লাই দিতে পারিনি, বাট দিয়েছি। বাট এসএমএসে ওইভাবে তো রিপ্লাই সেরকম দেওয়া হয় না, মেসেজ করে। তাই ভাবলাম একটা ভিডিও ফুল ভিডিও করে 10-12টা কমেন্ট, তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কমেন্টগুলো নিয়ে এলাম। এই ভিডিওতে 10-12টা কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো, তো ভিডিওটা পুরোপুরি দেখবে। প্রথম এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, দাদা ডায়ালিসিস করতে কষ্ট হয় না? ডায়ালিসিস করতে কত টাকা লাগে গো? ডায়ালিসিস করতে তো আমি ভিডিও বলেছি এনে ডায়ালিসিস নিয়ে কেমন কষ্ট হয় কিনা, বাট তাও বলছি ডায়ালিসিস করতে সেরকম কষ্ট হয় না। যখন নিডলটা ঢুকাই, ফিস্টুলা হাতের মধ্যে যখন ঢুকাই, সুইটা যখন ঢুকাই তখন একটু ব্যথা, ওই 1-2-3 সেকেন্ড। আর যখন বের করে তখন 4 ঘন্টাতে ডায়ালিসিস হয়, তুমি শুয়ে থাকবে, যা ইচ্ছা করবে, কিছু মোবাইল টিপবে বা টিভি দেখলে, টিভি থাকে সব ডায়ালিসিস রুমে, টিভি দেখলে, মোবাইল দেখলে, হেডফোনে গান শুনলে, যেটা ভালো লাগে, মুভি দেখলে, সেটা কোনো প্রবলেম নেই। বসে যদি ইচ্ছা হয় বসে ডায়ালিসিস করলে, ইচ্ছা হয় শুয়ে করবে, তোমার ব্যাপার সেটা, বাট প্রবলেম নেই। বাট হাতে করলে হাতটা নাড়ানো যাবে না, ওটাই মেন। ওটাই করতে কত টাকা লাগে? এমনি ডায়ালিসিস আমি কলকাতায় করছিলাম, তখন 2,000 টাকা করে নিয়েছিল সিঙ্গেল ডায়ালিসিস করতে। বাট আমি হসপিটালে করছি, ফ্রিতে করছি। বাট অনেক জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হয়, আমার এখানেও স্বাস্থ্যসাথী কার্ড দিতে হয় মাঝে মধ্যে। বাট হসপিটাল তো ফ্রিতে হয়ে যায়, স্বাস্থ্যসাথী কার্ডও দিতে হয় না, সপ্তাহে একবার করে স্বাস্থ্যসাথী কার্ড দিলে হয়ে যায়, ডায়ালিসিস হয়ে যায়। তো কয়েকজন কমেন্ট করছে কি চিংড়ি মাছ বাটা রেসিপি দিও ভাই, ট্রাই করব। আচ্ছা দিদি, নেক্সট টাইমে যদি আমার বাড়িতে চিংড়ি মাছ আনে আবার তোমাকে দিব, ট্রাই করে ভিডিও বানিয়ে তোমাকে সম্পূর্ণ ভিডিও বলবো যে কীভাবে বানাতে হয়, ঠিক আছে? তারপরে এক দিদি কমেন্ট করছে কি সল্ট খেও না, আমার মা সিকিডি পেশেন্ট, ডাক্তার না করছে, বড় মাছও খেতে নেই। সল্ট খেতে আমার ডাক্তারও না করেছে, সল্ট খাওয়া যায় না, এক্সট্রা সল্ট খাওয়া ঠিক না, লবণ খাওয়া, বাট বেশি বড় মাছ খাওয়াও ঠিক না, সেটা জানি। বাট আমার প্রেশার লো আছে, সোডিয়াম মোটামুটি নর্মাল আছে, তার জন্য একটু মাঝে মধ্যে, তবু আমি সিন্দুক লবণটা খাই, এমনি নর্মাল লবণ কিন্তু খাই না। সিন্দুক লবণটা একটু খাই, বেশি না। হঠাৎ রোজ দিন না, হঠাৎ একদিন লাগলো একটু খেলাম, সেটাই। বাট খাওয়াটা উচিত না, সল্ট খাওয়াটা ঠিক না এক্সট্রা। আরেকজন কমেন্ট করেছে চিংড়ি মাছ খেলে ক্ষতি হবে তো, বাট দিদি আমার জানা নেই চিংড়ি মাছ খেলে কী ক্ষতি হয় আমার জানা নেই। আর তুমি জানলে একটু কমেন্টে জানাবে প্লিজ যে কী ক্ষতি হয়, বাট আমার জানা নেই। বাট ভালো লাগে তাই খাই, বাট আমার জানা নেই কোনো ক্ষতি হতেও পারে ক্ষতি, আমি জানা নেই হয়তো। একজন কমেন্ট করছে কি আমার ব্লাড ক্রিয়েটিনিন 2.60, কিছু বলো। আমি কি বলবো, তুমি ভালো ডাক্তার দেখাও, নেফ্রোলজি ডাক্তার দেখাও, একটা ভালো নেফ্রোলজি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো। ক্রিয়েটিনিন এখন কম আছে, ভালো মেডিসিন খাও, ডায়েটটা মেনটেন করো, আশা করি নর্মাল হয়ে যাবে, চেষ্টা করো। ডাক্তার দেখাও, ভালো নেফ্রোলজির সাথে কন্ট্যাক্ট থাকো। তারপর একজন কমেন্ট করছে কি এক দিদি বা বোন, যাই হোক, তোমার বাড়ি কোথায় দাদা? আমার মা কিডনি পেশেন্ট, আর ট্রান্সপ্লান্ট কবে প্লিজ রিপ্লে। আমার বাড়ি সাউথ দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে আমার বাড়ি। তোমার মা কতদিন থেকে পেশেন্ট? বাট যদি পারো ট্রান্সপ্লান্টের দিকে যাও, আমিও ট্রান্সপ্লান্টের দিকে যাচ্ছি। আমার ট্রান্সপ্লান্ট কবে, আমার আশা করি স্বাস্থ্য ভবনে সব কিছু ফাইল জমা হয়ে গেছে, আর 1 মাসের মতো লাগবে সময়, হয়তো স্বাস্থ্য ভবনের লিস্টটা বেরোলে হয়তো তাহলে টাইম লাগবে না বেশি, 1 মাসের মতো আশা করা যায়। এখন জানি না কত দূর আছে। তোমার মারও ট্রান্সপ্লান্ট করে নাও, সেটা বেটার সব থেকে। তারপর এক দাদা কমেন্ট করছে কি দাদা A+ ডোনার কি এ নেগেটিভ ডোনার হতে পারে? এখন তো বুঝতে পারো ব্লাড রিপোর্ট সেম গ্রুপ না হলেও হয়ে যায়, প্লাজমা চেঞ্জ করে ওটা ট্রান্সপ্লান্ট করে দেয়, এখন এটাও সাকসেস আছে। বাট কিছু রিপোর্ট করতে হয়, ডাক্তারবাবুকে বলো আগে, ডাক্তারবাবুর কাছে যাও, জেনে রিপোর্ট করবে, যে দুজনে যদি হয়ে যায় তাহলে হবে। তবু একটা ডিপেন্ড থাকে, একটা কী রিপোর্ট কী জানি বলে ওটাকে, আমার রিপোর্ট করেছিল ডাক্তার প্রতীক দাসের কাছে ছিলাম, আমার মার সাথে আমার ব্লাড গ্রুপ মিলেনি, তার জন্য একটা রিপোর্ট করতে দিল, বাট ওটা হাই প্রচণ্ড, বাট ওটা প্লাজমা চেঞ্জ করতে হলে তো অনেকটা টাইম লাগবে, তার জন্য বললো যে এই সেম গ্রুপের থাকে তাহলে বেটার হয়, তার জন্য আমি নন রিলেটিভের দিকেই গেলাম, তাছাড়া মারটাই নিতাম, বাট হলো না। কারণ ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ডাক্তারবাবু ভালো বলতে পারবে, বলে দেবে ডাক্তারবাবু। কমেন্ট করছি কি দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
হ্যাঁ, তোমাদের আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেন ট্রান্সপ্লান্টটা ভালো মতো যেন হয়ে যায়, একটু আশীর্বাদ করো, এটাই। একজন কমেন্ট করছি, হরে কৃষ্ণ, এই দাদাটাকে ভালো করে দিও, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করো তোমরা, তোমাদের আশীর্বাদই এখন, তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে সব কিছু হয়ে যায়। আর দাদা কমেন্ট করছি, তোমার ডায়ালিসিস করিয়ে কত খরচ পড়ে? ডায়ালিসিস করে আমি তো এখন স্বাস্থ্য মানে হসপিটালে করছি, ফ্রি ডায়ালিসিস করছি, তার খরচা পড়ছে না। হসপিটাল থেকে মেডিসিনটা পাচ্ছি আমি, তোমার কি 4,000 মেডিসিনটা পাচ্ছি। আমার হসপিটালে খরচা হচ্ছে না। এমনি পার্ট টাইম করলে মানে নার্সিংহোমে করলে স্বাস্থ্যসাথী কার্ডে তো হয়ে যায়, এখন অনেক জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়ে যায়। বাট পার ডায়ালিসিস কলকাতায় করেছিলাম, আমার 2,000 টাকা নিয়েছিল। ওখানে 2-3 দিন ডায়ালিসিস করেছি, 2,000 করে নিয়েছিল পার ডায়ালিসিস। এখন অন্য জায়গায় কত নেয় জানি না, বাট ওখানে 2,000 করে নিয়েছিল আমাকে। বাট এমনি আমি হসপিটালে এখন ফ্রি ডায়ালিসিস করছি। ওকে, আরও কিছু কার জানার থাকলে কমেন্টে জানাও, আমি সবাইকে রিপ্লাই করব। এরকম ভিডিও বানিয়ে রিপ্লাই দেবো না তোমাদের এমনি রিপ্লাই দেবো, তোমরা বলো। ভিডিও বানিয়ে রিপ্লাই দিতে বলো, তো মাঝে মধ্যে সপ্তাহে একটা করে কিউআর অ্যান্ড অ্যান্সার মানে ভিডিও বানাবো একটা করে, সবার কমেন্টে রিপ্লাই দেবো। সব কমেন্টে তো রিপ্লাই দিতে পারবো না, আশা করি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দিতে। বেছে 10-15টা রিপ্লাই, সপ্তাহে 10টা করে রিপ্লাই দেবো, 10-15টা কমেন্ট পড়ে রিপ্লাই দেবো। তোমরা দিতে থাকো, আমাকে সাপোর্ট করে এইভাবে পাশে দেখো। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।